আমি অর্পিতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আজকে বিকেল থেকে তোমাদের সাথে এলাম। তো এখন যাচ্ছি একটু ঘুরু করতে। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে গান চলছে, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা এখন 6:30 বেজে গেছে। আর এদিকে কি সুন্দর লাইটিং দেখো, আমাদের সামনে একটা পুজো হয় জগদ্ধাত্রী। তো চলো এখন বেরোই। ওদিকে মিস্টার দাস গাড়িটা নিয়ে আসছে, তো বাড়ির সামনেই। আর আজকে এটাই আমার ড্রেস আপ। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, বেলুড় মঠে আমি চলে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে। তো সকালে আসতে পারিনি, কিছু কাজের বশত। আর এখন এসেছি মায়ের আরতি দেখবো। খুব সুন্দর লেগেছে আমার আরতিটা দেখতে। আর প্রচুর মানুষের ভিড়, কোলাহল সব কিছু মিলেই। আর মাকেও তোমাদের সাথে দর্শন করাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই একটু পরেই আরতি শুরু হবে, তো চলো দেখতে থাকো। তো বেলুড় মঠে ঠাকুর দেখার পর এবার আমরা যাচ্ছি আমাদের সামনেই লিলুয়া কলোনির কাছে একটা ঠাকুর হয়েছে, খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। তো তার উদ্দেশ্যে তার লাইটিংটাও দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর লাইটিং করেছে, আমার তো দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি ফার্স্ট টাইম দেখলাম, আমাকে মিস্টার দাস নিয়ে গেল, আগে বাবাও কখনো দেখায়নি এই জায়গাটার প্যান্ডেল। তো চলো এখানের প্যান্ডেল আর ঠাকুরটাও তোমাদের দেখাই। তো খুব সুন্দর আমার লেগেছে। আর ওখানে প্রোগ্রামও হচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর সুন্দর রাস্তা দিয়ে দেখো কি সুন্দর লাইটিং লাগছে না, মানে এত সুন্দর লাইটিং করেছে। চন্দননগর, আমাদের বেলুড়কে মনে হচ্ছে চন্দননগর। তো চলো জোকস পার্ট। তো চলো দেখতে থাকো। আমি আর কটা ঠাকুর দেখলাম, বেশি ঠাকুর দেখিনি, কিন্তু যা ঠাকুর দেখেছি, যার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যটা পূরণ হয়েছে। আর কিছু ঠাকুর দেখেছি এলাকার, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর প্রচুর মানুষের ঢল রাস্তায়, এখনও পুজো রব, আমাদের বেলুড়েও রব লেগে গেছে পুজোর। চন্দননগরের থেকে আমাদের বেলুড়েও অনেক মানুষের ভিড়। তো চলো দেখতে থাকো।
talk to you